দর্শক পাহাড়ের উপর আসছিলাম পেয়ারা খাইতে তাইছি ঠিক আছে, কিন্তু পেয়ারা বাগানে এনে হলে মনে করেন অভাব নাই, কিন্তু পেয়ারা বাগানে অভাব নাই এটাও ঠিক আছে, এনে হলে পেয়ারা সব ছোটো ছোটো খামো কি ছোটোগুলো খাম যেত না, কী করবো মনে দুঃখ নিয়ে নেমে যেতেছি। এই যে জুয়েল ভাই দেখেন, এই যে জুয়েল ভাই দেখেন পেট পুরা খালি আইসে যে দুপুরে কটা ভাত খেয়েছি কমাইয়া কটা পেয়ারা খামো, খাইয়া শরীরটা একটু চাঙ্গা বানাবো, কিন্তু সব পেয়ারা দেখেন এই যে বাচ্চা এখনও মায়ের কোলে আছে, তো আমাদের এখনও খাওয়ার জন্য উপযোগী হয় নাই। তো হতাশ হওয়ার কিছু নাই, সামনে আরও পেয়ারা বাগান আছে, আমরাও খামু প্লাস আপনাদের দেখামু দর্শক। তো মূল কথা হচ্ছে গিয়া এখানে এসে যে সুন্দর একটা সময় উপভোগ করলাম, এই বিকালটা উপভোগ করলাম, এটা খুব ভালো লাগছে। জুয়েল ভাই চারপাশে খেয়াল এখন দু একটা যদি থাকে আর কি খাইতাম। বাসা কিরকম লাগতেছে পাহাড়ে এসে? ভালো ভালো, পেয়ারা না এলে ভালো না, মনটা টেনশনে কিছু না, আসুন নিচে যাই খাইতাম। তো কিছুদিন আগে তো এখানে আসছিলাম আম খাওয়ার জন্য, আম খাইছি, পেয়ারা খাইতে আসছিলাম, এক জায়গায় যা ঢুকলাম একজনে ফাপড় ফুপড় দিয়ে খাদাই দিলাম, খাইতাম। তো এখন নেমে যাইতেছি, এই হচ্ছে পাহাড়। তো আজকে মূলত এখানে আসার কারণে হয়েছে জুয়েল ভাইয়ের জন্য। জুয়েল ভাই ঘুম থেকে উঠছে, উঠে বলতেছে সাদাত ভালো লাগতেছে না, কোথায় যাওয়া যায়? তাই আমি বললাম চলেন পেয়ারা খেয়েছি, গিয়ে পেয়ারা বাগান আছে পাহাড়ের উপরে, অনেকগুলো পেয়ারা বাগান, অভাব নেই, কোথায় চলো গিয়ে পেয়ারা খাই। তো আইলাম তো বড় ভাইয়ের কথায়, তো ভালো লাগলো সব মিলা। আরও ভালো লাগতো যদি গাছে ভরপুর পেয়ারা থাকতো, আবার পাকা পেয়ারা থাকতো। তো আজকে মিজান ভাই বলতেছে তো লুঙ্গি বেড়ে যাই, এলে আজকে লুঙ্গি বেড়ে পড়ছে মিজান ভাই। পাহাড়ের থেকে নামতাছি, আসলে যেমন আমি সৌন্দর্যটা আস্তে আস্তে যেমন হারাই ফেলাইতেছি, এটা কিন্তু যতক্ষণ উপরে ছিলাম ততক্ষণ আমার ভালো লাগতেছিল, আর এখন ভালো লাগতেছে না, এখন আস্তে আস্তে নামে চলে যেতেছে, এখন তো আমি হারাই ফেলতেছি, নামে চলে যেতেছে না, এখন তো ওই সময়টা আর কি উপভোগ করতে পারবেন না। এখন উপরে যে সময়টা উপভোগ করছেন, এখন আমাদের যেতে হবে আমাদের সাধারণ জীবনে, যে জীবনটা আমরা সবসময় করি আর কি। পেয়ারা গাছের দিকে তাকায় লাভ নেই, ছোটো ছোটো গাছ এগুলা, এখন সব পেয়ারা যদি মনে করে এক লগে পাইকা জায়গা, তাহলে মানুষ খাইব কি? ধীরে ধীরে এখন মনে কর 6 মাস খাইতে পারবো। তো আমরা যখন এই বাজারে যাই, যখন পেয়ারা কিনতে যাই, তখন কিন্তু দেখি পেয়ারার প্রচুর দাম। তো দাম কী কারণে হয়, দামটা কী কারণে হয় দর্শক, এটা আপনাদের বলি। মানে এই যে আমরা যে পাহাড়টায় উঠলাম, একদম পাহাড়ের চূড়ায় কিন্তু মনে করেন পেয়ারা বাগান, ওই পেয়ারাগুলো কিন্তু ওনাদের কাঁধে করে নামাইতে হয়, সেই কারণে মূলত এই পাহাড়ি জিনিসের একটু দাম বেশি, একটু মূল্য বেশি। যাই হোক, পাহাড়ি জিনিস কিন্তু এগুলো আপনার ফরমালিন ছাড়া, ঠিক আছে, যা খাইবেন খাইতেও টেস্ট, আর ফরমালিন ছাড়া একদম আপনি মানে প্রাকৃতিক যে খাবারটা ওইটা আপনি ওই স্বাদটাই পাইবেন। তো এই কারণে হচ্ছে পাহাড়ের জিনিস একটু দাম বেশি। তো আমরা মাঝে মাঝে ঘুরতে আসি, দু একটা এমনি খাইয়া যাই, বাইরেও কিছু বলে না, কিন্তু নিয়ে গেলে সমস্যা আছে, ঠিক আছে, নিয়ে যাওয়া যাবে না, খান সমস্যা নেই। তো ওনারা খুবই পরিশ্রম করে এই বাগানগুলো বানাইছে বা করছে, অনেক পরিশ্রমের কারণেই আজকে ওনারা সফলতা অর্জন করতে পারছে। তো এখান থেকে কিন্তু ওনারা প্রত্যেক বছরে কয়েক লাখ টাকা ইনকাম করে, তো ওনারাই ভালো হিসাব করতে পারবো। তো আমরা যতটুকু আইডিয়া করলাম আর কি, আর পরিশ্রমও তেমন দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কি এটা? এই যে দেখতে পাচ্ছেন কাগজি লেবু, লেবু তো নাই, ছোটো ছোটো এটি, এই সাইজ কীরকম নাকি এটি? দেখতে পাচ্ছেন বন্ধুরা লেবু, ওটা ঘেরান আছে তো। হ্যাঁ, কি মিজান ভাই কি করেন? এই ভাই কি করতেছেন? কাগজি লেবু নিতেছেন? হাই হাই, আপনি তো বড়টা পাইছেন। এই জুয়েল ভাই সবচেয়ে বড়টা পাইছে মিজান ভাই, দেখছেন? দেন দেন, পারলো কষ্ট করে। তো বন্ধুরা, আমরা অলরেডি পাহাড় থেকে নেমে গেছি, তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। কি জুয়েল ভাই দৌড় দিলেন নাকি? একটা ডিগবাজি দেন তো জাহিদ খানের।
এই পাহাড়ে আইলে পারে জুতার অবস্থা খারাপ হয়ে যায়, জুতার উপরে চাপ পড়ে যায়। আপনাদের নতুন জুতা কিনছেন? এই যে আমাকে মিজান ভাই নতুন জুতা কিনছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে পর্যন্তই। অনেক মজা, অনেক এনজয় করলাম, অনেক কথা বললাম, ভুল প্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।